আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এইচএসসি হায়ার ম্যাথ স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায় থেকে আসা ঢাকা বোর্ড 2026 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্ন হচ্ছে উদ্দীপকের 4টা বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে, বলছে বিন্দুটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তিত মানে ঘুরতেছে, এরকম বলছে। ক নম্বর প্রশ্নে বলেছে এ এবং সি বিন্দু সংযোগ রেখা সরলরেখার ঢাল আমাদের নির্ণয় করতে বলছে। সো দেখো, ধরে হচ্ছে এ বিন্দু এইটা, আর ধরো সি বিন্দু ধরো এইটা। এখন এ আর হচ্ছে সির ভিতর এই রেখার যে ঢাল উৎপন্ন করছে, ধনাত্মক এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে ঢাল এম আমাদের এইটা বের করতে বলছে। সো দেখো, উদ্দীপকে এ বিন্দু স্থানাঙ্ক এবং সি বিন্দু স্থানাঙ্ক যেটা দেওয়া আছে এইটা লিখেছি। তাহলে দেখো, আমরা কিন্তু জানি হচ্ছে দুইটা বিন্দু স্থানাঙ্ক যদি দেওয়া থাকে সেইটা ঢাল বের করার ফর্মুলা আমরা জানি হচ্ছে ঢাল এম সমান সমান ফর্মুলাটা হচ্ছে y2 মাইনাস হচ্ছে y1 ডিভাইডেড x2 মাইনাস হচ্ছে x1। এটা ফর্মুলা, আশা করি তোমরাও জানো। তাহলে দেখো, আমরা এইটাকে প্রথম বিন্দু স্থানাঙ্ক ধরবো আর এইটাকে দ্বিতীয় বিন্দু স্থানাঙ্ক ধরবো। তাহলে দেখো, y2 টা হবে হচ্ছে -3, এরপর ফর্মুলা হচ্ছে মাইনাস y1 টা হবে হচ্ছে 9 ডিভাইডেড x2 টা হবে হচ্ছে -5, ফর্মুলার মাইনাস x1 হবে হচ্ছে 4। এখানে যদি ক্যালকুলেশন করি, উপরে হবে হচ্ছে -12 আর নিচে হবে হচ্ছে -9। মাইনাস মাইনাস কাটা যায়, এটা আরেকটু সরলীকরণ করা যায়, উপরে 3 দ্বারা ভাগ করো তাহলে হবে হচ্ছে 4, নিচে 3 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 3। সো এ এবং সি দুইটা বিন্দুগামী সংযোগ রেখার ঢালের মান পাইলাম 4/3। এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবার খ নম্বর প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, খ নম্বর প্রশ্নে বলেছে ত্রিভুজ এবিসি এর যে অংশটি হচ্ছে অয় অক্ষের সাথে একটা ত্রিভুজ অঙ্কন করে এইটার ক্ষেত্রফল বের করতে বলছে। সো দেখো, 4টা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এর ভিতর হচ্ছে এবিসি দ্বারা একটা ত্রিভুজ অঙ্কন করছে, এটা উল্লেখ করছে। সো এবিসি স্থানাঙ্ক যেগুলো দেওয়া আছে এইটা লিখেছি। সো আমরা এই স্থানাঙ্ক থেকে বুঝতে পারবো না যে অয় অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করি, সেজন্য মাস্ট বি তুমি হচ্ছে রাফলি বা হচ্ছে পরীক্ষার খাতায় এই 3টা বিন্দু স্থানাঙ্ক রাফলি অঙ্কন করবে। একবারে গ্রাফ দিয়ে যে একবারে পাই পাই করে অঙ্কন করতে হবে এরকম না। সো রাফলি তোমরা একটু এই পাশে খাতার পাশে তোমাদের বোঝার সুবিধার্থে অবশ্যই রাফ করবা, মানে অয় অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল তৈরি করে এইটা আমাদের প্রথমে শনাক্ত করতে হবে, দেন ওইটার ক্ষেত্রফল বের করতে পারবো। তাছাড়া বিন্দু দেখে কিন্তু আমরা বুঝতে পারবো না। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে মূল বিন্দু। ধরো, এই মূল বিন্দু সাপেক্ষে যদি এখানে এই বিন্দুগুলো যদি অঙ্কন করি কতটুকু ক্ষেত্রফল তৈরি হবে এটা বুঝতে পারবো। সো প্রথমে এই বিন্দু স্থানাঙ্ক এখানে অঙ্কন করি। ভুজের মান 4, কোটির মান 9, তাহলে ভুজের মান 4, তাহলে 1 2 3 4 ধনাত্মক দিক যাবে। এটা হচ্ছে কোটির মান হচ্ছে +9, তাহলে উপর দিক যাবে 1 2 3 4 5 6 7 8 9, মোটামুটি এরকম কোন বিন্দুতে আসবে। এটা হচ্ছে এ বিন্দু স্থানাঙ্ক কত কত পাইলাম 4 আর হচ্ছে 9 এখানে আসবে। এবার বি বিন্দু বসে দেখো, x এর মান -4, তাহলে বাম দিকে যাবে 1 2 3 4, আর y এর মান হচ্ছে ধনাত্মক 12, তাহলে উপর দিকে যাবে 12 করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মোটামুটি উপরের দিকে এরকম কোন জায়গায় আসবে। একবার এক্সাক্ট হওয়া লাগবে, জাস্ট তোমাদের বুঝতে হবে কতটুকু ক্ষেত্রফল তৈরি করবে। এবার হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক অঙ্কন করে x এর মান 5, সো x এর মান 5, এইটুকু 4 হলে 5 এইটুকু হবে 5, y এর মান হচ্ছে -3, তাহলে নিচের দিকে আসবে 1 2 3, মোটামুটি হচ্ছে এরকম কোন জায়গায় হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক হবে। এটা হচ্ছে -5 আর হচ্ছে -3, এটা হচ্ছে সি বিন্দু স্থানাঙ্ক, তাই তো? এখন এ বিন্দু বি বিন্দু সি বিন্দু তিনটা বিন্দুকে একটু একসাথে আমি মিলিয়ে দেই, তাহলে কত? তাহলে দেখো হচ্ছে এ বি কে মিলালাম, এসি বিসি কে মিলালাম, মোটামুটি একটা ত্রিভুজ কিন্তু হয়েছে। বাট আমাদের পুরোটুকু ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু বের করতে বলে নাই, প্রশ্নে উল্লেখ করে দিয়েছে জাস্ট অয় অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল তৈরি করে। সো এইটা হচ্ছে এক্স অক্ষ আর এইটা হচ্ছে অয় অক্ষ। একটা জিনিস খেয়াল করো, অয় অক্ষ কোনটা? এইটা 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 কিন্তু হচ্ছে অয় অক্ষ, আর এই অয় অক্ষের সাথে কতটুকু ত্রিভুজ অঙ্কন করে দেখো, অয় অক্ষের সাথে কিন্তু দুইটা ক্ষেত্রফল তৈরি করছে। আমি যদি একটু মার্ক করে দেখাই, একটা ডট ডট দিতে দেখো, এই অয় অক্ষের বাম পাশে এই পাশে দেখো এই বড়টুকু ক্ষেত্রফল তৈরি করছে। বাট এটা কিন্তু হচ্ছে, এটাকে ত্রিভুজ কিন্তু বলা যায় না, এটা একটা চতুর্ভুজ
হতে পারে ওই এ হতে পারে হচ্ছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, হতে পারে হচ্ছে রম্বস, সামথিং যাই হোক, এইটা কিন্তু হচ্ছে ত্রিভুজ হবে না, বুঝছো? বাট এই ডান পাশে একটু খেয়াল করো, আমি একটু মার্ক করে দেখো, এটা কিন্তু সুন্দরভাবে একটা ত্রিভুজ অঙ্কন হয়েছে, আবদ্ধ ক্ষেত্রফল তৈরি করছে, দেখতে পাচ্ছ আমি কিন্তু মার্ক করছি। আমাদের এইটুকু জাস্ট এইটুকু অক্ষের সাথে এইটুকু ত্রিভুজের জাস্ট ক্ষেত্রফল তৈরি করতে মানে বের করতে বলছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করব? আমরা যদি ত্রিভুজের তিনটা বিন্দুর স্থানাঙ্ক যদি জানি, তাহলে কিন্তু খুব সহজে ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছে ওই ফর্মুলা ইউজ করে কিন্তু বের করতে পারবো। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো এইটা একটা বিন্দুর স্থানাঙ্ক, এই ত্রিভুজের হচ্ছে মানে অক্ষের সাথে যেটা তৈরি করছে এইটা একটা স্থানাঙ্ক, এইটা একটা স্থানাঙ্ক। খেয়াল করো, আমরা একটা বিন্দুর স্থানাঙ্ক জানি, এই বিন্দুর স্থানাঙ্ক জানি, বাট এই দুইটা বিন্দুর কিন্তু স্থানাঙ্ক জানি না। সেটা নামকরণ করি, যেহেতু এ বি সি দেয়া আছে, এটাকে আমরা ধরলাম এ, আর নাম কি দিতে পারি, এ ডি বিন্দু দেওয়া আছে যেহেতু, তাহলে এ এফ জি, এফ এটা আমরা এফ বিন্দু দিলাম, এটা হচ্ছে জি বিন্দু দিলাম। তাহলে আমরা এফ বিন্দু আর জি বিন্দুর স্থানাঙ্ক যদি জাস্ট বের করতে পারি, জাস্ট ওই ফর্মুলা ইউজ করলে আমাদের ওই অক্ষের সাথে এইটুকু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। ক্লিয়ার? তাহলে আমরা কিভাবে এই বিন্দুর স্থানাঙ্ক বের করব? দেখো একটা জিনিস খেয়াল করো, বের করার ডাটা দিয়ে দিচ্ছে, দেখো আমরা কোনোভাবে যদি দেখো এসি রেখা, ভালোভাবে খেয়াল করো, এই এসি রেখা সমীকরণ যদি বের করতে পারি, এসি রেখাকে অয় অক্ষকে ছেদ করছে। আমরা জানি কোন অক্ষকে যদি ছেদ করে মানে অয় অক্ষকে যদি কোনো রেখা ছেদ করে, তাহলে কিন্তু ওই বিন্দুর ভুজ হচ্ছে এক্স এর মান অবশ্যই 0। এখান থেকে আমরা লিখতে পারবো এই এফ বিন্দুর ভুজের মান 0, বাট কঠিন মান লাগবে। কিভাবে বের করব? আমাদের কিন্তু আগে এবিসি এর সমীকরণ বের করতে হবে, তখন বলবো যে ওই সমীকরণে এক্স এর মান 0, ওইখান থেকে ওয়াই এর মান কঠিন মান বের করব। সো আমরা এই কঠিন মান বের করব, জানি না এভাবে রেখে দিলাম। অনুরূপ ভাবে দেখো এই এই এবি রেখার সমীকরণ যদি আমরা বের করতে পারি, এবি রেখাও কিন্তু হচ্ছে অয় অক্ষকে ছেদ করছে, সেহেতু এই জি বিন্দু স্থানাঙ্কের এক্স এর মান অবশ্যই ভুজের মান 0 হবে। আর কোটির মান আমরা এবি রেখার সমীকরণ বের করব, দেন ওইখান থেকে ওয়াই এর মান বা কোটির মান বের করে আমরা তিনটা বিন্দুর স্থানাঙ্ক যদি জানি, ক্ষেত্রফল কিন্তু খুব সহজে বের করতে পারি। ক্লিয়ার? তাহলে প্রথমে যে কাজটি করব, আমরা এবি আর হচ্ছে এসি রেখার সমীকরণ বের করব। আচ্ছা বের করি, দেখো আমরা প্রথমে এবি রেখার সমীকরণ বের করি। এবি রেখার সমীকরণ, এবি রেখার সমীকরণটি হবে, সো দুইটা বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে, যদি দুইটা বিন্দু স্থানাঙ্ক দেয়া থাকে, ওই বিন্দু হচ্ছে রেখার সমীকরণ বের করার নিয়ম হচ্ছে x মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড হচ্ছে y মাইনাস হচ্ছে y ওয়ান ইকুয়াল হচ্ছে এক্স ওয়ান মাইনাস হচ্ছে এক্স টু ডিভাইডেড হচ্ছে y ওয়ান মাইনাস হচ্ছে y টু। অনেক কি করতে পারে, এইটা দেখতে পারে নিচে আছে আর y এটা উপরে আছে, আমার কাছে এইভাবে ফর্মেটি সহজ লাগে দেখে আমি এইটা ইউজ করি, একই কিন্তু ফর্মুলা। তাহলে দেখো আমরা হচ্ছে এইটাকে প্রথম বিন্দুর স্থানাঙ্ক ধরবো আর এটাকে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক ধরবো। তাহলে যদি x1 এবং y1 এর মানগুলো এখানে বসিয়ে দিই, তাহলে দেখো x মাইনাস x1 টা তাহলে হবে এইটার 4 ডিভাইডেড y মাইনাস হচ্ছে y1 টা হবে হচ্ছে এই বিন্দুর কোটের মান হচ্ছে 9 ইকুয়াল x1 এর মান হবে হচ্ছে 4 মাইনাস x2 টা হবে হচ্ছে -4 মাইনাস মাইনাসে +4 ডিভাইডেড হচ্ছে y1, y1 টা হবে হচ্ছে 9 মাইনাস হচ্ছে y2 টা হবে হচ্ছে 12। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করে দেখো 4 + 4 তাহলে কত হয়, তাহলে হবে হচ্ছে 8, একবারই লিখলাম। আর 9 থেকে যদি -12 করো তাহলে হবে -3, তাই তো এই মাইনাসটা উপরে দিই একটু সুবিধা হবে। তাহলে দেখো এবার আর যদি গুণ করে তাহলে কি হয়, দেখো 3 দ্বারা এই পুরোটুকু গুণ করো তাহলে হবে 3x মাইনাস হবে হচ্ছে 12, আর -8 দ্বারা পুরোটুকু গুণ করলে এখানে হবে -8y, আর -9 এর সাথে -8 গুণ করলে কত হবে 72 প্লাস 72। x এবং y চলককে বাম পাশে নিয়ে আসো, চলকগুলোকে বাম পাশে আর কনস্ট্যান্ট মানকে ডান পাশে পাঠাবো, তাহলে বা 3x বাম পাশে আছে থাক, আর -8y এই পাশে আসলে +8y হবে, আর হচ্ছে -12 এই পাশে পাঠালে প্লাস হবে হচ্ছে 12, তাহলে 72 এর সাথে প্লাস 12 যদি যোগ করো তাহলে কত হবে 84, মানে 84 একবারে গেল। আমরা হচ্ছে এটা কি পারলাম, আমরা হচ্ছে এবি রেখার সমীকরণ কিন্তু এইটা পাইলাম। সো এবি রেখার সমীকরণে আমরা কি লিখতে পারবো, এটাকে আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিতে পারি, লিখবা হচ্ছে যেহেতু এই এবি রেখাটি হচ্ছে y অক্ষকে ছেদ করে, লিখবা হচ্ছে 1 নং রেখাটি হচ্ছে y অক্ষকে ছেদ করে,
অক্ষকে ছেদ করে। অতএব এই বিন্দুর মানে এই জি বিন্দুর এখানে কিন্তু ভুজের মান অবশ্যই জিরো, যেহেতু ওয়াই অক্ষকে ছেদ করে সেহেতু এক্স এর মান জিরো। আর লিখবো আবার এক্স এর মান এই সমীকরণে বসিয়ে পাই তাহলে ওয়াই এর মান পাবো। তাহলে এখানে একবারে বসিয়ে দিলাম। এখানে যদি এক্স এর পরিবর্তে জিরো বসাও পুরোটুকু জিরো হবে, প্লাস 8y ইকুয়াল হবে হচ্ছে 84, বা এখান থেকে অতএব y সমান সমান হবে 8, এই পাশে যদি ডিভাইডেড করো তাহলে হবে হচ্ছে 84 ডিভাইডেড হচ্ছে 4 হবে। বুঝছো? আরেকটু মনে হচ্ছে সরলীকরণ, ও সরি নিচে হচ্ছে 8, এটাকে আরেকটু সরলীকরণ করা যায়। উপরে 4 দ্বারা ভাগ যায়, নিচে 4 দ্বারা ভাগ যায়। উপরে 4 দ্বারা ভাগ দিলে কত হবে? 21 হবে। উপরে হবে 21 আর নিচে 8 কে 4 দ্বারা ভাগ করলে হবে 2। তাহলে আমরা কিন্তু এই বিন্দুর y এর মানও পাইলাম হচ্ছে কত? 21 ডিভাইডেড 2। এখানে একটু লিখি 21 ডিভাইডেড হচ্ছে 2। ক্লিয়ার? আমরা অনুরূপ ভাবে এফ বিন্দু যে নামকরণ করছি এইটার আমরা হচ্ছে কোটির মান বের করব। অনুরূপ ভাবে এটা মিশিয়ে দেন, আমাদের এটা লাগবে না। এবার আমরা হচ্ছে এই এসি রেখার সমীকরণটা বের করব। এসি রেখার সমীকরণটা বের করব। সো দেখো, অর্থাৎ এসি রেখার সমীকরণটি হবে এ কে প্রথম বিন্দু স্থানাঙ্ক ধরবো, সি কে দ্বিতীয় বিন্দু স্থানাঙ্ক ধরবো। সেম ফর্মুলা ইউজ হবে। তাহলে দেখো এখানে বসে দেখো x মাইনাস এক্স ওয়ানটা হবে 4 ডিভাইডেড y মাইনাস ওয়াই ওয়ানটা হবে হচ্ছে 9 ইকুয়াল হচ্ছে এক্স ওয়ানটা হবে হচ্ছে 4 মাইনাস এক্স টুটা হবে এই বিন্দু -5, মাইনাস মাইনাসে +5 ডিভাইডেড এক্স ওয়ানটা হবে হচ্ছে 9 মাইনাস এক্স টুটা হচ্ছে -3, মাইনাস মাইনাসে +3। এখানে আরেকবার ক্যালকুলেশন করে একবারই 4 প্লাস 5 তাহলে কত হয়? 9। তাহলে এখানে হবে হচ্ছে 9 ডিভাইডেড 9 প্লাস 3 তাহলে কত হয়? 12। একবারই লিখলাম। আবার দেখো এটাকে ভাগ যায়, উপরে 9 কে 3 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 3, আবার 12 কে 3 দ্বারা ভাগ করলে হবে 4। একবারই লিখলাম। এবার আর গুণ করে দেখো, 4 এর সাথে এই পুরোটুকু গুণ করলে হবে হচ্ছে 4x মাইনাস 16 ইকুয়াল হচ্ছে 3 দ্বারা এটাকে গুণ করলে হবে 3y মাইনাস 3 9 27 27। এটাকে বাম পাশে নিয়ে আসি, বা 4x এটাকে বাম পাশে নিয়ে আসলে মাইনাস 3y হবে, আর এটাকে এই পাশে পাঠালে প্লাস হবে, প্লাস হবে হচ্ছে 16। সো তাহলে কত হবে? তাহলে হচ্ছে -27 প্লাস হচ্ছে 16, প্লাস হচ্ছে 16 তাহলে কত? -11। তাহলে এইটুকু করলে হবে -11, -11। এটা আমরা কি পেলাম? 2 নম্বর সমীকরণ দিতে পারি। এটা আমরা হচ্ছে এসি রেখার সমীকরণ পেলাম। অনুরূপভাবে বলতে পারবো এসি রেখা কিন্তু ওয়াই অক্ষকে ছেদ করে। এর আগে কি লিখছিলাম? এক্স অক্ষকে ছেদ করে, খেয়াল নাই। যাই হোক, এটা ঠিকই বের করছে। আগেটাও কিন্তু ওয়াই অক্ষকে ছেদ করছিল, আমার মনে নেই এক্স অক্ষ না ওয়াই অক্ষ লিখছিলাম। ওইটা কিন্তু ওয়াই অক্ষ হবে। যদি এক্স অক্ষ লেখা রাখি দুঃখিত, অ্যান্সারটা ঠিকই আছে, মানে কনসেপ্টটা ঠিকই আছে, একটু মিস্টেক হয়েছে। সো লিখবা 2 নং রেখাটি হচ্ছে ওয়াই অক্ষকে, ওয়াই অক্ষ লিখছিলাম, হ্যাঁ ঠিক আছে, ওয়াই অক্ষকে ছেদ করে। অতএব এই বিন্দুর আমরা আগে থেকে কিন্তু ভুজের মান বা এক্স এর মান 0 হবে এটা জানি। এক্স এর মান হচ্ছে 0 হবে। লিখবা এক্স এর মান এই সমীকরণে বসে পাই, এখানে বসে দেখো এই এক্স এর মান 0 বসালে এখানে 0 হবে, মাইনাস এখানে 3y থেকে y এর মান বের করব ইকুয়াল হচ্ছে -11 ডিভাইডেড 3। অতএব y এর মানটা হবে হচ্ছে -3, এর পাশে ভাগ হলে হবে +11 ডিভাইডেড 3। তো এখানে y এর মান হবে, তাহলে y এর মান আমরা কত পাইলাম? 11 ডিভাইডেড 3। 11 ডিভাইডেড 3 কিন্তু আমরা পাইলাম হচ্ছে y এর মান। এইখানে যদি লিখি 11 ডিভাইডেড 3 কিন্তু পাইলাম হচ্ছে y এর মান। এখন বলো তো আমরা কি হচ্ছে এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক বের করেছি, এই তিনটা বিন্দুর ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীতে ফর্মুলা ইউজ করে কি বের করতে পারবো না? ক্ষেত্রফল অবশ্যই বের করতে পারবো। এগুলো মিশে দেন, আমাদের এগুলো লাগবে না। তাহলে এবার সুন্দরভাবে প্রশ্ন মতো লেখবা হচ্ছে ত্রিভুজ এবিসি এর যে অংশ অয় অক্ষের সাথে একটা ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল। আমি এতটুকু লিখবো না, আমি লিখবো হচ্ছে যে নামকরণ করছি এ জি এফ এর ক্ষেত্রফল। আমি একবারে লিখলাম ত্রিভুজ এ জি এফ এর ক্ষেত্রফল। আমি জাস্ট এইটুকু লিখলাম, তোমরা প্রশ্ন মতো লিখবা। ক্ষেত্রফল হবে হচ্ছে ওই কমন ফর্মুলা, তিনটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু মডুলাস x1 ডিভাইডেড হচ্ছে y1, এরপর হচ্ছে ডিভাইডিং না তো x2, এখানে হচ্ছে y2, এখানে হচ্ছে x3, এখানে হচ্ছে y3, আবার প্রথম বিন্দু স্থানাঙ্ক আবার হয় x1 ডিভাইডেড হচ্ছে y1। আশা করি ফর্মুলা কিন্তু জানো। তাহলে দেখো
যেইখানে প্রথমে মানে যেই বিন্দুর স্থানাঙ্কে 0 আসবে ওইটাকে নেওয়ার চেষ্টা করা প্রথম বিন্দু, কারণ ওইটা রিপিট করবে। সেহেতু আমরা হচ্ছে এটাকে প্রথমে নিতে পারি, এটাকে নিতে পারি, তাহলে ক্যালকুলেশনে সুবিধা হবে, বা ইচ্ছা মতো যেকোনো ধরতে পারে, ক্যালকুলেশন একটু বড় হবে। সো আমরা হচ্ছে যেহেতু এ এফ জি লিখছি, এটাকে প্রথম ধরছি না, ওটা ধরবো না, আমরা হচ্ছে জি এফ এ ধরবো। তাহলে এটাকে প্রথম বা এটাকে প্রথম ধরতে পারি, কেন? কারণ জিরোর সাথে জিরো গুণ হলে ক্যালকুলেশন অনেক ছোট হয়। সেহেতু আমরা এই এ না লেখে আমি প্রথমে লিখবো হচ্ছে এই জি এফ এর ক্ষেত্রফল, একই সেম জিনিস হবে, বুঝছো? জি এফ এ, জি এফ এ। আমরা হচ্ছে ঘড়ির কাঁটার এইদিকে ঘুরবো, হচ্ছে এটা ঘড়ির কাঁটা কি ঘড়ি ঘড়ে কোন দিকে, ঘড়ি ঘরে এইদিকে। সো ঘড়ির কাঁটার আমরা হচ্ছে বিপরীত দিক ঘুরবো। আমরা এইখান থেকে ক্ষেত্রফল বের করবো, এই দিক দিয়ে ঘুরতেছি। যাই হোক, সেম রেজাল্ট আসবে। সো দেখো হাফ ইন্টু, তাহলে প্রথম বিন্দুর স্থানাঙ্ক এইটা, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, তাহলে প্রথম বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 11 ডিভাইডেড 2। দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক হবে এইটা 0 11 ডিভাইডেড 3, আর তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা 4 আর হচ্ছে 9। আবার প্রথম বিন্দুর স্থানাঙ্ক এটা রিপিট করবে, 0 আছে আমাদের হিসাবের সুবিধার্থে, আবার ওইটা নিয়েছি সুবিধা হবে। তাহলে দেখো এরপরে নিয়মটা হচ্ছে প্রথমে হচ্ছে এই বরাবর গুণ করে যোগ করতে হয়। তাহলে এইটার সাথে এইটা গুণ হয়ে যোগ হবে, এটার সাথে এটা গুণ হয়ে যোগ হবে, এটার সাথে এটা গুণ হয়ে যোগ হবে। এখানে করে দেখো, তাহলে হচ্ছে হাফ ইন্টু এইটার সাথে এই জিরোর সাথে এটা গুণ করলে 0 হবে, ফর্মুলা প্লাস এইটার সাথে এটা গুণ করলে 0 হবে। দেখছো 0 থাকলে কত ক্যালকুলেশন সহজ হয়ে যাচ্ছে। এইটার সাথে এটা গুণ করলে দেখো, এইটার সাথে এইটা যদি গুণ করা হয় 2 দ্বারা 4 কে ভাগ করলে হবে হচ্ছে, কাটাকাটি করলে হবে 2, 2 এর সাথে 21 গুণ করলে হবে 42, একবারে লিখলাম। এরপর হচ্ছে এই বরাবর গুণ হয়ে মাইনাস হবে, এই বরাবর গুণ হয়ে মাইনাস হবে, তাহলে এইটার সাথে এটা গুণ হয়ে মাইনাস হবে। তো 0 এর সাথে এটা গুণ করলে 0 হবে, ফর্মুলা হচ্ছে মাইনাস। এরপর হচ্ছে মাইনাস, আবার এইটার সাথে এটা গুণ হয়ে মাইনাস হবে, তাহলে 11 এর সাথে 4 গুণ করলে হচ্ছে 44 ডিভাইডেড হচ্ছে 3, ফর্মুলা হচ্ছে মাইনাস। এইটার সাথে এটা গুণ করলে হবে হচ্ছে 0। কত 0 লাগলে কত সুবিধা হয় দেখছো? তাহলে এখানে যদি ক্যালকুলেশন করে তাহলে দেখো কি হয়, এখানে কি থাকবে, এখানে থাকবে 42 মাইনাস থাকবে হচ্ছে 44 ডিভাইডেড হচ্ছে 3। সো এখানে কি করতে পারি, লসাগু করতে পারি। লসাগু করে দেখো, হাফ ইন্টু লসাগু করলে হচ্ছে নিচে হচ্ছে 3 আর উপরে হচ্ছে 42 এর সাথে 3 গুণ করলে কত হয়, 42 এর সাথে 3 গুণ করো তাহলে হচ্ছে 126। এরপর হচ্ছে মাইনাস, আর উপরে হবে হচ্ছে 44, উপরে হবে হচ্ছে 44। তাহলে 126 মাইনাস হচ্ছে 44, তাহলে উপরে কত হয়, উপরে হচ্ছে 82 ডিভাইডেড নিচে হচ্ছে 2 এর সাথে হচ্ছে 3 গুণ হলে হচ্ছে 6। এটাকে আরেকটু সরলীকরণ করা যায়, উপরে 2 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা যদি 82 আর 3 দ্বারা কি ভাগ যায় দেখি, 3 দ্বারা ভাগ যায় না। সো 2 দ্বারা ভাগ করলে এটা হবে, উপরে হবে হচ্ছে 41 আর নিচে হবে হচ্ছে 3। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এই কয় অক্ষের সাথে উৎপন্ন ক্ষেত্রফল হচ্ছে 41 ডিভাইডেড 3 বর্গ একক, বর্গ একক। সো ক্লাসটা মনে হয় অনেক লম্বা হয়েছে, অনেক বড় হয়েছে। যাই হোক, আমি বিস্তারিত ভাবে বুঝাইছি আশা করি। এরপর থেকে এরকম যে প্রশ্ন দিক না কেন তোমরা পারবে। অ্যান্সারটা হচ্ছে এইটা। গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো গ নাম্বার প্রশ্ন বলছে, যদি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফলের অর্ধেক হয় তাহলে কি এর মান আমাদের বের করতে বলছে। সো দেখো এবিসিডি যে স্থানাঙ্ক দেওয়া আছে এগুলো লিখেছি। এখন প্রশ্ন মতে বলছে আমাদের এই এবিসি দ্বারা একটা ত্রিভুজ উৎপন্ন হবে, ওইটার ক্ষেত্রফল যা হবে এই ত্রিভুজ এবিসি ডি চারটা স্থানাঙ্ক দ্বারা একটা চতুর্ভুজ অঙ্কন হবে, সেই ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল বের করতে হবে, দেন এবিসিডি এর চতুর্ভুজের ক্ষেত্রফল প্রশ্ন মতো লিখে আমাদের ইকুয়াল ধরে আমরা হচ্ছে কে এর মান বের করি। সেহেতু আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের এখানে একটা এই ত্রিভুজটা অঙ্কন করে, ধরো এটা এ বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে 4,9, এটা হচ্ছে ধরে বি বিন্দু, এই বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে -4,12। এমনি আঁকাচ্ছে রাফলি, কিন্তু যে এক্সাক্ট এরকম হবে না। কিন্তু সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -5 ডিভাইডেড হচ্ছে -30। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ত্রিভুজ এ বি সি যতটুকু ক্ষেত্রফল তৈরি করছে এইটুকুর ক্ষেত্রফল বের করব, তারপর চতুর্ভুজের ক্ষেত্রফল বের করব, দেন প্রশ্ন মতো শর্ত মতো লিখে সমাধান করব। ক্লিয়ার? তাহলে
এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার চেষ্টা করে দেখো। সেম ফর্মুলা, হাফ ইন্টু x1 ডিভাইডেড হচ্ছে y1, x2 সরি ডিভাইডেড না তো, এখানে হচ্ছে y2, এখানে হচ্ছে x3, তারপরে হচ্ছে y3, আবার এখানে হচ্ছে x1, এখানে হচ্ছে y1। তাই তো আমরা হচ্ছে এখানে জিরো নাই, যেগুলোকে যে কোনোকে তুমি হচ্ছে ধরতে পারো, প্রথম বিন্দুর স্থানাঙ্ক ধরতে পারো। সো দেখো আমরা হচ্ছে এবিসি ঘড়ি কাটার দিকে ঘুরবো, সেম জিনিস হবে। সো এটাকে প্রথম বিন্দু, এটা দ্বিতীয়, এটাকে তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক ধরবো, সেম রেজাল্ট আসবে। সো তার প্রথম বিন্দুর স্থানাঙ্ক হবে এটা 4 আর হচ্ছে 9, দ্বিতীয় বিন্দু হচ্ছে এটা -4 আর হচ্ছে 12, আর তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -5 আর হচ্ছে -3। আবার কিন্তু প্রথম বিন্দুর স্থানাঙ্ক বসবে 4 আর হচ্ছে 9। তারপর নিয়মটা হচ্ছে প্রথমে হচ্ছে এই উপর থেকে আর গুণ করে যোগ, তারপর হবে বিয়োগ। তাহলে 4 এর সাথে এখানে হবে হাফ, তারপর হচ্ছে 4 এর সাথে 12 গুণ করলে কত হবে 48। এরপর হচ্ছে ফর্মুলা প্লাস, -4 এর সাথে -3 গুণ করলে +12, এরপর প্লাস, তারপরে -5 এর সাথে 9 গুণ করলে 5 9 45, -45, প্লাস মাইনাসে -45 হবে। এরপর হচ্ছে এই বরাবর গুণ করলে মাইনাস হবে, -4 এর সাথে 9 গুণ করলে -36, মাইনাস মাইনাসে +36, ফর্মুলার মাইনাস, এটার সাথে এটা গুণ করলে হবে -5 12 60, মাইনাস মাইনাসে +7, এবার হচ্ছে মাইনাস, এবার এটার সাথে এটা গুণ হবে -3 আর হচ্ছে 4 3 4 12, -12 মাইনাস মাইনাসে +12। তাহলে এখানে একবারে ক্যালকুলেটর দ্বারা হিসাব করবো, তাহলে কত হয় দেখো, 48 প্লাস 12 মাইনাস 45, এরপর হচ্ছে +36 প্লাস 60 প্লাস হচ্ছে 12, তাহলে হচ্ছে 123। এখানে ক্যালকুলেশন করলে দেখবে 123 ডিভাইডেড হচ্ছে 123 ডিভাইডেড হচ্ছে 2। এটা আমরা কি পেলাম, আমরা হচ্ছে ত্রিভুজ, এই পাশে একটু লিখে রাখি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল পেলাম হচ্ছে 123 ডিভাইডেড হচ্ছে 2, 123 ডিভাইডেড হচ্ছে 2, এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পেলাম। এবার অনুরূপভাবে আমরা এবিসি দ্বারা একটা চতুর্ভুজ অঙ্কন করব, ওইটার ক্ষেত্রফল বের করব। সো এখানে একটা চতুর্ভুজ অঙ্কন করি, ধরো এক্সাক্ট কিন্তু এরকম হবে না, এমনি তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখতেছি। এটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4, হচ্ছে 9, এটা হচ্ছে বি বিন্দু, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -4, হচ্ছে -12, এটা হচ্ছে সি বিন্দু, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -5 আর হচ্ছে -3, আর এটা হচ্ছে ডি বিন্দু, ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কে, হচ্ছে -2। এখন আমাদের এই এ বি সি ডি এইটুকুর ক্ষেত্রফল বের করবো। সো দেখো এইটুকু আবদ্ধ যে ক্ষেত্রফল তৈরি করছে, এই আবদ্ধ ক্ষেত্রফল বের করো, আর প্রশ্ন মতো ধরলে আমাদের কে এর মানটা চলে আসবে। সো দেখো চতুর্ভুজের ক্ষেত্রে হচ্ছে হয় তুমি ঘড়ি কাটার দিকে ঘুরবে বা ঘড়ি কাটার বিপরীতে ঘুরবে। সো প্রথমে এটাকে প্রথম বিন্দুর স্থানাঙ্ক, এটাকে দ্বিতীয়, এরকম উলট পালট করে ধরলে হবে না, হয় ঘড়ির কাটার দিকে ঘুরবা নাই ঘড়ির কাটার বিপরীতে ঘুরবা। সো যেহেতু আমি এবিসি মেনটেন করছি, ঘড়ি কাটার দিকে ঘুরলে মানে দেখতে মানে লিখতে সুবিধা হবে, সেহেতু লিখবো হচ্ছে চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল হবে, সেম ফর্মুলা, 4টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু x1 y1, তারপর হবে x2 y2, এখন হচ্ছে x3 y3, এখন হবে x4 y4, আর প্রথম বিন্দুর স্থানাঙ্ক আবার হবে x1 y1। এটা কিন্তু ফর্মুলা। সো এটাকে প্রথম, এটাকে দ্বিতীয়, এটাকে তৃতীয়, এটাকে চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক দেবো, তাহলে হবে হাফ ইন্টু প্রথম বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4 আর হচ্ছে 9, দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -4 12, তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -5 -3, চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কোনটা, এটা হবে কে আর হচ্ছে -2, আবার প্রথম বিন্দুর স্থানাঙ্ক আবার এখানে বসবে 4 আর হচ্ছে 9। সেম ভাবে ক্ষেত্রফল বের করে সেম নিয়ম, প্রথমে হচ্ছে এই বরাবর গুণ করে যোগ করব, 4 এর সাথে হচ্ছে 12 গুণ করলে হবে 48, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে +12, আর এটার সাথে এটা গুণ করলে হবে হচ্ছে +10, একবারই লিখলাম। এটার সাথে এটা গুণ করলে প্লাস হচ্ছে 9k, এবার হচ্ছে মাইনাস হবে, এই বরাবর গুণ করে মাইনাস হবে, -4 এর সাথে +9 গুণ করলে হচ্ছে -36, মাইনাস মাইনাসে +36 হবে। এরপরে -5 এর সাথে 12 গুণ করলে হচ্ছে -7, মাইনাস মাইনাসে +7, এবার হচ্ছে মাইনাস,
এটার সাথে এটা গুণ করলে -3 কে মাইনাস মাইনাসে +3 হবে, এরপরে মাইনাস এটার সাথে এটা গুণ করলে হচ্ছে -8 মাইনাস মাইনাসে +8 হবে। সো দেখো এইটুকু একটু হিসাব করি, +9 কে +3 কে তাহলে হচ্ছে +12 কে, আর বাকিগুলো হচ্ছে আমি ক্যালকুলেটর দ্বারা হিসাব করব। 48 + 12, 48 প্লাস হচ্ছে 12, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 36, তারপর হচ্ছে 60, তারপর হচ্ছে 40, তাহলে হচ্ছে 174 হবে। তাহলে হবে হচ্ছে 100 প্লাস 174 হবে। এইখানে একটু লিখে রাখি, আমরা হচ্ছে আবদ্ধ চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল কত পাইলাম, হাফ ইন্টু 12K 12K প্লাস হচ্ছে 174। এখন প্রশ্ন মতে আমরা কাজ করব। এখন আমরা কি করব, প্রশ্ন মতে কাজ করব, এইটুকু মিশে আমাদের, এইটুকু আর লাগবে না, স্থানাঙ্ক আর লাগবে না। এখন প্রশ্ন মতো কাজ করলে এখানে কে যেটা আছে না, এটা খুব সহজে বের হয়ে চলে আসবে। এখন প্রশ্ন মতে সত্য মতে যে মতে লেখা আমরা এখন লিখতে পারবো, সত্য মতে যে প্রশ্নে যেটা বলছে ওই মতে কাজ করবো। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল অর্ধেক হবে। তার মানে কি হবে, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে, চতুর্ভুজ হচ্ছে এ বি সি ডি এর ক্ষেত্রফল যেটা তার হচ্ছে অর্ধেক। বুঝছো, এটা কিন্তু আমরা সত্য মতে লিখতে পারবো। তাহলে দেখো আমরা কিন্তু এইটার ক্ষেত্রফল কত পাইছি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পাইছি 123 ডিভাইডেড 2, আর চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল কত পাইছি, এর ক্ষেত্রফল পাইছি এটা হাফ ইন্টু, আর এখানে আমাদের মডুলাস ইউজ করতে হবে, কারণ কে এর মান আমরা জানি না পজিটিভ না নেগেটিভ মান হবে, সেহেতু মডুলাস ইউজ করতে হবে। 12K প্লাস হচ্ছে 174, আর এখানে কিন্তু নিচে একটা 2 আগে থেকে আছে, ডিভাইডেড হবে হচ্ছে 2। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করে তাহলে দেখো কি হবে, এই 2 আর এই 2 কাটা যাবে, তাহলে আবার দেখো এই 2 এর সাথে ভাগ আছে, এবার সেটা গুণ হবে, তাহলে 123 এর সাথে হচ্ছে এই 2 যদি গুণ হয় তাহলে হবে 246, একবারে লিখলাম 246 ইকুয়াল হবে এখানে মডুলাস অফ 12K প্লাস হবে হচ্ছে 144। সো মডুলাস উঠে দিলে কি হয়, প্লাস মাইনাস দিতে হবে। সো প্লাস মাইনাস এই পাশে হবে 243 ইকুয়াল হবে হচ্ছে 12K প্লাস হচ্ছে 174। তাহলে প্রথমে আমরা প্লাস মান হিসাব করবো। সো প্লাস মাইনাস যদি হিসাব করে তাহলে হবে 246 ইকুয়াল হবে হচ্ছে 12K প্লাস হচ্ছে 174। সো তাহলে কি করতে পারি, দেখো এটাকে বাম পাশে নিয়ে এসে তাহলে হবে 12K মাইনাস 12K হবে, আর এটা হবে 144, এটা এই পাশে পাঠালে মাইনাস হচ্ছে 246। তাহলে এখানে কি হয়, ক্যালকুলেটর দিয়ে হিসাব করি, 174 মাইনাস হচ্ছে 246, তাহলে হচ্ছে -72, বা এটা হচ্ছে -72, -12K সমান সমান হচ্ছে -72। সো মাইনাস মাইনাসে কাটা অর্থাৎ টি এর মান হবে হচ্ছে 12কে যদি 12 দ্বারা ভাগ করো তাহলে আসবে হচ্ছে 6 + 6। তাহলে কি এর আমরা প্লাস মানে একটা মান পাইলাম হচ্ছে +6। অনুরূপ ভাবে আমাদের আরেকটা মান আসবে কি এর, এবার নেগেটিভ মান নেব। সো এইটার হচ্ছে নেগেটিভ মান নিয়ে হিসাব করব, নেগেটিভ মান নিলে হবে -246 ইকুয়াল হচ্ছে তাহলে হবে 12K আর প্লাস হচ্ছে 174। তাহলে দেখো এটাকে বাম পাশে নিয়ে আসলে মাইনাস হবে হচ্ছে 12K, আর 174 মাইনাস এটা এ পাশে আসলে প্লাস হবে 246। তাহলে এটা যদি হিসাব করা হয় দেখো -12K, আর এটার সাথে এটা ক্যালকুলেটর দ্বারা যদি হিসাব করো তাহলে হবে হচ্ছে 174 প্লাস হচ্ছে 246, তাহলে হচ্ছে 420। -12 এর পাশে আসলে ভাগ হবে, অর্থাৎ কে এর মান হবে 420কে -12 দ্বারা ভাগ করো